যদি আপনি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন এবং যদি আপনার চ্যানেল দ্রুত গ্রো করাতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজকের আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো ইউটিউব চ্যানেলের সবথেকে গুরুত্বপূর্ণ টপিক ইউটিউব এসইও, অর্থাৎ ট্যাগ, টাইটেল এবং ডেসক্রিপশান। ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকে ভিডিও আপলোড করার সময় আপনারা টাইটেল কিভাবে করবেন, কিভাবে ডেসক্রিপশান লিখবেন, কিভাবে ট্যাগ দেবেন, আজকের কিন্তু এই ভিডিওতে আমি সমস্তই কিছু কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে বলবো। ইউটিউব চ্যানেলের ইউটিউব এসইও যেমন একটি গুরুত্বপূর্ণ টপিক, তেমন আরও একটি গুরুত্বপূর্ণ টপিক হলো থাম্বনেল বানানো। এর পরবর্তী ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা প্রফেশনাল থাম্বনেল মোবাইল দিয়ে আপনারা নিজেই বানাবেন। নেক্সট উইকের মধ্যে আমি আপনাদের সামনে থাম্বনেল রিলেটেড ভিডিও আপলোড করে দেব। এজন্য অবশ্যই যদি আপনারা এই চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন, যাতে আমার পরবর্তী প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছায় এবং আপনি সেই ভিডিও সম্বন্ধে জানতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওর পরবর্তী ভিডিও আপনাদের কোন টপিকের ওপর হলে আপনারা বেশি উৎসাহ পাবেন বা বেশি আপনাদের সাহায্য হবে, তো অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা চলুন মোবাইলের মাধ্যমে আমরা দেখে নেই ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকে ভিডিও আপলোড করার সময় সঠিক এসইও কি বা কিভাবে এসইও করতে হয়। তো বন্ধুরা, মোবাইল থেকে আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন। এরপরে উপর দিকে দেখবেন যে প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর আপনার যে ভিডিওটা আপনি বানিয়ে রেখেছিলেন ওটাতে সিলেক্ট করবেন। এই ভিডিও আপলোডের প্রসেস আপনারা ইউটিউব থেকেও করতে পারেন, বাট আমি আপনাদেরকে একদম লেটেস্ট প্রসেস, একদম নতুনভাবে নতুন নিয়মে আপনাদেরকে শেখাবো। ভিডিওটি হতে পারে একটু লম্বা হবে, কিন্তু আপনারা কোথাও কোনো রকমভাবে স্কিপ না করে দেখবেন, যাতে আপনাদের বোঝার কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা, ভিডিওটি সিলেক্ট করার পর এখানে আপনাদের টাইটেল দিতে হবে। আপনার ভিডিওটি যে রিলেটেড হবে সেই টাইটেল আপনারা দেবেন। যেমন ধরুন আমার এই ভিডিওটি ইউটিউব এসইও রিলেটেড ভিডিও, তো আমি এখানে টাইটেল দিয়ে দেব ইউটিউব এসইও কিভাবে করতে হয়, কিভাবে করতে হয়। এরপরে একটু স্পেস দেবেন, এভাবে দিয়ে দিলাম। এরপরে ইউটিউব এসইও 2024 লেটেস্ট প্রসেস, ইউটিউব এসইও 2024 লেটেস্ট প্রসেস, এভাবে দেবেন। এরপরে এভাবে দিয়ে দেবেন। এরপরে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দেব টেক সেলফ, TECH টেক সেলফ, এভাবে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা যখন এখানে টাইটেল লিখবেন, টাইটেলটির প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষর কিন্তু আপনাদেরকে বড় হাতের দিতে হবে। তো বন্ধুরা, আপনার টাইটেল যেভাবে লিখবেন সেম টু সেম আপনারা এই টাইটেলটাকে কপি করে নেবেন। এরপরে রয়েছে অ্যাড ডেসক্রিপশানে আপনারা যে টাইটেলটা কপি করেছেন এখানে ডেসক্রিপশানে আসবেন, এটা সেম টু সেমভাবে পেস্ট করে দেবেন। এরপরে দুবার আপনারা এন্টার করবেন। এরপরে এখানে কিন্তু বন্ধুরা ডেসক্রিপশান বক্সে আপনারা যে কোনো মিনিমাম 2-3টে লিঙ্ক দেবেন। হতে পারে আপনার ইনস্টাগ্রাম লিঙ্ক, হতে পারে আপনার ফেসবুক লিঙ্ক, হতে পারে আপনার টুইটার লিঙ্ক, কিংবা আপনার আগের যে ভিডিও রয়েছে ওই সব ভিডিওর যে কোনো লিঙ্ক আপনারা এখানে দিয়ে দেবেন। আপনারা কিন্তু অবশ্যই এখানে দুটো থেকে 3টে লিঙ্ক অবশ্যই দেবেন। হতে পারে আপনাদের ইনস্টাগ্রাম কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, হতে পারে আপনারা আগের কোনো পুরনো ভিডিওর লিঙ্ক আপনারা অবশ্যই এখানে দেবেন। এরপরে দুবার এন্টার প্রেস করবেন। এরপরে এখানে লিখবেন ইওর কোয়ারিজ, এভাবে করে এন্টার করবেন। যেহেতু আপনাদের ডেসক্রিপশানটা মানে আপনাদের এই ভিডিওটা এই ইউটিউব এসইও কীভাবে করতে হয়, ইউটিউব এসইও রিলেটেড ভিডিও, সেহেতু এখানে আপনারা ওই কোয়ারিজ এখানে দিতে হবে। যেমন কি আমি দিয়ে দিলাম ইউটিউব এসইও কীভাবে করতে হয়, ইউটিউব এসইও কীভাবে করতে হয়। আপনাদের মনে যেভাবে আসবেন এইভাবে কিন্তু এখানে কোয়ারিজ করে আপনারা লিখে দেবেন। যতটা লিখতে পারেন ততটাই ভালো, আপনাদের ভিডিও সার্চ টার্মে আসার একটা সুযোগ থাকবে। আপনারা ইওর কোয়ারিজ বলে এখানে যতটা পারেন ততটা আপনাদের মনে যেভাবে আসবে সেভাবেই লিখবেন।
চাইলে আমার ডেসক্রিপশন বক্সটা আপনারা দেখতে পারেন, আমি যেভাবে লিখেছি ঠিক ওভাবেই আপনারা লিখে দেবেন। এরপরে 2-4 বার এন্টার করবেন। এখানে আপনাদের কিন্তু হ্যাশট্যাগ অবশ্যই দিতে হবে, মিনিমাম 15টা হ্যাশট্যাগ আপনাদেরকে দিতে হবে এখানে ইউটিউব এসইও। তো দেখছেন বন্ধুরা এখানে আপনাদেরকে ট্যাগ সাজেস্ট করে দিচ্ছে, এখানে এগুলো সিলেক্ট করে দেবেন। মিনিমাম আপনার 15টা ট্যাগ কিন্তু হতে হবে, মিনিমাম 15টা হতে হবে অবশ্যই, এটা মনে রাখবেন। এভাবে আপনারা 15টা ট্যাগ লিখবেন। এরপরে নিচের দিকে আপনারা লিখতে পারেন আপনি কোথা থেকে ভিডিও করছেন, আপনার লোকেশান অবশ্যই এখানে দিতে পারেন। যেভাবে আমি আমার ডেসক্রিপশন সাজিয়েছি, আমার ডেসক্রিপশনটা আপনারা দেখতে পারেন। ভিজিবিলিটি, এখানে কিন্তু ভিডিও আপলোডের সময় অবশ্যই আনলিস্টেড করে রাখবেন, পাবলিক কিংবা প্রাইভেটে করবেন না। আনলিস্ট করলে কি হবে, আপনারা ভিডিও আপলোড করার পরেও কোনো কিছু ট্যাগ কিংবা ডেসক্রিপশান আপনারা এডিট করতে পারেন। অডিয়েন্স, এখানে অবশ্যই এটা নো করে থাকবেন। অ্যাড টু প্লেলিস্ট, আপনার এই ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড যদি আপনি আগে থেকে কোনো প্লেলিস্ট বানিয়ে রাখেন তো এখানে অবশ্যই টিক করে দেবেন। তো আমি যেহেতু এখানে অ্যাড করতে চাইছি না সেহেতু আমি এখানে দিলাম না। এরপরে রয়েছে শর্ট রিমিক্সিং, এটা অবশ্যই অ্যালাউ করে রাখবেন। এরপরে ব্যাক করে আসবেন। কমেন্টটি কিন্তু অবশ্যই অন করে দেবেন, কারণ আপনার সাবস্ক্রাইবার যদি ওই ভিডিও সম্বন্ধে কোনো কিছু আলোচনা আপনার সঙ্গে করতে চায় যাতে আপনাকে কমেন্ট করতে পারে সেজন্য কিন্তু আপনাকে কমেন্টসটা সবসময় অন রাখতে হবে। থাম্বনেল, আপনারা কিন্তু ডাইরেক্ট এখান থেকে থাম্বনেল সেটিংস করতে পারেন। তো উপর দিকে ভিডিওর উপর দিকে রয়েছে এখানে পেন্সিল আইকন, এটাতে ক্লিক করবেন। আমার যেহেতু এই ভিডিওটি ইউটিউব এসইও রিলেটেড, আমি থাম্বনেলটি বানিয়ে রেখেছিলাম, এটা সিলেক্ট করে এখানে ডান করে দেবেন। তো এখানে আমার থাম্বনেলও সেট হয়ে গেল। এবারে আপলোডে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এখানে আমি ভিডিও আপলোড করে দিলাম। এখানে আপলোড করে দেওয়ার পরেও কিন্তু আপনাদের পুরো কাজ শেষ হবে না, এখানে আরও কিছু কাজ আপনাদেরকে করতে হবে। তো সেটা কিভাবে আমি চলুন দেখাচ্ছি। এখানে আপলোড ভিডিও যখন হচ্ছে তখন আপনারা এই ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওটিতে ক্লিক করার পর এখানে যে পেন্সিল আইকন রয়েছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে নিচের দিকে রয়েছে দেখতে পাবেন মোর অপশানস, এটা কিন্তু আপলোড করার আগে এই অপশানটা থাকবে না, আপলোড করার পরে আপনারা এই অপশানটি পেয়ে যাবেন। তো মোর অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড ট্যাগ, এটা কিন্তু তৃতীয় ইম্পর্টেন্ট জিনিস। এসইও যেমন ইম্পর্টেন্ট, যেমন থাম্বনেল যেমন ইম্পর্টেন্ট, ট্যাগও কিন্তু সেরকমই ইম্পর্টেন্ট একটি জিনিস। তো আপনারা ট্যাগ কিভাবে লিখবেন, ট্যাগ আপনারা কিভাবে বানাবেন, তো বন্ধুরা ট্যাগ খুঁজে পাওয়ার সবথেকে দুর্দান্ত জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা মোবাইল থেকে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন। এরপরে সার্চ বারে গিয়ে টাইপ করবেন র্যাপিড ট্যাগস, এভাবে সার্চ করে দেবেন। এরপরে আপনাদের সামনে প্রথম যে লিঙ্কটি ওপেন হবে এটাতে ক্লিক করবেন। আমার নেটটা একটু স্লো তাই একটু হয়তো ভিডিওটি লম্বা হতে পারে বন্ধুরা, কিন্তু আপনারা কোথাও কোনো রকমভাবে স্কিপ না করে অবশ্যই দেখবেন, না হলে কিন্তু আপনাদের বুঝতে অসুবিধে হতে পারে। তো এখানে ইউজ ট্যাগ জেনারেটর, এখানে ক্লিক করবেন। এরপরে এখানে রয়েছে এন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল। তো এখানে আমার যেহেতু ভিডিওটি ইউটিউব এসইও রিলেটেড, তো আমি এখানে ইউটিউব এসইও এরকম দিয়ে সার্চ করে দেব। সার্চ করার পরে বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখানে অনেক ট্যাগ আপনারা দেখতে পাবেন। এই ট্যাগ কিন্তু টোটাল যতগুলি ট্যাগ রয়েছে সব ট্যাগগুলি আপনারা ওই ট্যাগে গিয়ে দিয়ে দেবেন। ট্যাগ যেখানে লিখবেন এখানে আপনারা হ্যাশট্যাগ কোনোদিনও ব্যবহার করবেন না, কারণ ট্যাগের জায়গায় কোনোদিন হ্যাশট্যাগ ব্যবহার হয় না, হ্যাশট্যাগ একমাত্র ডেসক্রিপশন বক্সে ব্যবহার হয়। তো ওখানে আমরা দেখলাম ইউটিউব এসইও, এরপরে আপনারা এন্টার করে দেবেন। দেখবেন আপনাদের যে ট্যাগটি রয়েছে ওটা গোল হয়ে যাবে, হলে কিন্তু আপনার ট্যাগটি সম্পূর্ণ হয়ে যাবে। তো এভাবে আপনারা 500 ওয়ার্ড এখানে দিতে পারবেন। এভাবে যতগুলি ট্যাগ আপনারা ওখান থেকে পাবেন এখানে দিয়ে দেবেন। তারপরেও যদি আপনাদের মনে আলাদা ধরনের কোনো কিছু ট্যাগ আছে ওটাও এখানে লিখে দেবেন। তো বন্ধুরা এখানে আমি ভিডিও বেশি যাতে লম্বা না হয় সেজন্য আমি এখানে কয়েকটি ট্যাগ দেওয়ার পরে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো এরপরে আপনারা নিচের দিকে আসবেন, এখানে ক্যাটেগরি আপনার চ্যানেলটি যে ক্যাটাগরি, আমার যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটাতে থাকতে দেবেন। এরপরে কমেন্টস তো আপনাদের অনই থাকবে। এরপর নিচের দিকে আসবেন, শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটাতে অবশ্যই টিক চিহ্ন করে দেবেন। এরপরে ব্যাগ আসার পরে এখানে সেভ করে দেবেন। তো বন্ধুরা আমার ভিডিওটি আপলোডও হয়ে গেছে এবং টাইটেল ট্যাগ ডেসক্রিপশনও আমাদের সঠিকভাবে হয়ে গেছে। তো এখানে আমাদের ফুলফিল ইউটিউব এসইও কিন্তু টোটালটাই কমপ্লিট হয়ে গেছে। এরপরে বন্ধুরা এখান থেকে আপনাদের ভিডিও আপলোড হয়ে যাওয়ার পরে আবার পেন্সিল আইকনে ক্লিক করবেন।
পেন্সিল আইকনে ক্লিক করার পরে এখানে বন্ধুরা আমার ভিডিওটি হয়তো এখনও প্রসেসিংয়ে আছে, তার জন্য এখানে পেন্ডিং, ভিজিবিলিটিতে পেন্ডিং দেখাচ্ছে। যখন আমার ভিডিও আপলোড হয়ে যাবে তো ওখানে কিন্তু নান দেখাবে। তো নান দেখানোর পরে আপনার টোটাল এসইও কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে পাবলিক করবেন, ব্যাক করবেন, এখানে সেভ করে দেবেন, আপনার ভিডিও পাবলিশ হয়ে যাবে, সমস্ত সাবস্ক্রাইবারের কাছে আপনার নোটিফিকেশান চলে যাবে। আশা করছি আপনারা ইউটিউব এসইওর বেসিক নলেজ পেয়ে গেছেন। এই ছিল আজকের আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন। ধন্যবাদ।